অস্ট্রেলিয়ার মাটিতে বারবার পরাজয়ের গ্লানি, কিন্তু 2018 থেকে ভারতের জয়গাথা শুরু। একটা অধ্যায় যা ইতিহাস বদলে দিল। রাত পোহালেই শুরু হচ্ছে বর্ডার গাভাস্কার ট্রফি। সেই বর্ডার গাভাস্কার ট্রফি যেহেতু অস্ট্রেলিয়ার মাঠে অনুষ্ঠিত হতে চলেছে এবারে, তাই অস্ট্রেলিয়ার মাঠে ভারতের পারফরমেন্স কীরকম তাই এক নজরে দেখব আজকের ভিডিওতে। দেখুন, বর্ডার গাভাস্কার ট্রফি 1999-2000 সালের ইতিহাস। প্রথম যেবার অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার গাভাস্কার ট্রফি অনুষ্ঠিত হলো, সেবার অস্ট্রেলিয়া ভারতকে 3-0 হারিয়ে দিয়েছিল। অ্যাডিলেডে অস্ট্রেলিয়া 285 রানে জেতে, মেলবোর্নে 180 রানে জেতে, সিডনিতে এক ইনিংস এবং 141 রানের ব্যবধানে জেতে। সেক্ষেত্রে একমাত্র ভারতের সচিন টেন্ডুলকার ছাড়া কেউই সেরকম লড়াই করতে পারেনি ভারতের দিক থেকে। রিকি পন্টিং, গ্লেন ম্যাকগ্রারা জাস্ট উড়িয়ে দিয়েছিল এক কথায় ভারতকে। তারপরই বর্ডার গাভাস্কার ট্রফি 2003-2004 অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে ভারত প্রথম সিরিজ ড্র করে। সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে অসাধারণ ক্যাপ্টেন্সিতে ভারতের অসাধারণ কামব্যাক। অ্যাডিলেডে ভারত 4 উইকেটে জয় পায়, মেলবোর্নে অস্ট্রেলিয়া 9 উইকেটে জয় পায়, সিডনির ম্যাচ ড্র হয়। সেবার সিরিজের সেরা খেলোয়াড় ছিলেন রাহুল দ্রাবিড়, তবে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন কিন্তু রিকি পন্টিং এবং সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন ভারতের অনিল কুম্বলে। তারপর 2007-08 বর্ডার গাভাস্কার ট্রফি, সেবার অস্ট্রেলিয়া 2-1 ব্যবধানে হারিয়ে দিয়েছিল ভারতকে। মেলবোর্ন সিরিজ শুরুর প্রথম ম্যাচই 337 রানে বিরাট ব্যবধানে জয় পায় অস্ট্রেলিয়া। সিডনিতেও 122 রানে জিতেছিল অস্ট্রেলিয়া। তারপর পার্থে ভারত কামব্যাক করে 72 রানে জয় পায়, তবে অ্যাডিলেডে ম্যাচ ড্র হয়ে যাওয়ায় সিরিজ জেতে অস্ট্রেলিয়া। সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ব্রেট লি, তবে সচিন টেন্ডুলকার আরও একবার অনবদ্য লড়াই করেছিলেন এই সিরিজেও। তারপর 2011-12 বর্ডার গাভাস্কার ট্রফি, যেটা হয়তো ভুলতে চাইবে সকল ভারতীয় ফ্যানেরা, কারণ অস্ট্রেলিয়া সেবার হোয়াইট ওয়াশ করেছিল ভারতকে। 4-0 অস্ট্রেলিয়া জিতেছিল। মেলবোর্নে 122 রানে জয়, সিডনিতে এক ইনিংস এবং 68 রানে জয়, পার্থে এক ইনিংস এবং 37 রানে জয় এবং অ্যাডিলেডে 298 রানে জয়। সিরিজের সেরা খেলোয়াড় ছিলেন অসি মাইকেল ক্লার্ক, 626 রান করেন গোটা টুর্নামেন্টে এবং বেন হেলফেনহাস 27 উইকেট পান। অসাধারণ খেলেছিল সারা টুর্নামেন্ট জুড়ে অস্ট্রেলিয়া। তারপরই 2014-15 বর্ডার গাভাস্কার ট্রফি, সেবারেও ভারত 2-0 ব্যবধানে হেরে গেছিল। অ্যাডিলেডে 48 রানে জিতেছিল অস্ট্রেলিয়া, ব্রিসবেনেও 4 উইকেটে জিতেছিল। মেলবোর্ন সিডনি ম্যাচ ড্র করে ভারত। সিরিজের সেরা খেলোয়াড় ছিলেন স্টিভ স্মিথ। স্টিভ স্মিথের উত্থানের কাহিনী শুরু এখান থেকেই। সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি, 769 রান করেছিলেন এবং সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন নাথান লায়ন, 23টা উইকেট পেয়েছিলেন। কিন্তু এই 2014-15 অবধি ভারতের হারের কাহিনী। 2018 থেকে নতুন জয়গাথা শুরু। বর্ডার গাভাস্কার ট্রফি অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার অস্ট্রেলিয়াকে 1-2 ব্যবধানে হারিয়ে এসেছিল টিম ইন্ডিয়া। অ্যাডিলেডে প্রথম ম্যাচই ভারত 31 রানে জেতে। পার্থে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেল, মেলবোর্নে আবার কামব্যাক করে ভারত 137 রানে জেতে। সিডনির ম্যাচ ড্র হয়। বিরাট কোহলির নেতৃত্বে ইতিহাস রচনা করে টিম ইন্ডিয়া। প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়। সিরিজের সেরা খেলোয়াড় ছিলেন চেতেশ্বর পূজারা, করেছিলেন 521 রান। সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন ভারতের জসপ্রীত বুমরা, নিয়েছিলেন 21টি উইকেট। এরপর বর্ডার গাভাস্কার ট্রফি 2020-21, যা বর্ডার গাভাস্কার ট্রফির ইতিহাসে সবথেকে জনপ্রিয়। আরও একবার অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে সিরিজ হারানো, 2-1 ব্যবধানে সিরিজ জেতে টিম ইন্ডিয়া। তবে এই জয়টা কেন স্পেশাল? বিরাট কোহলি নেই, ভারতের অর্ধেক টিম চোটের জন্য যেখানে ছিটকে গেছে, একটা সারির টিম নিয়ে ভারত অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার পূর্ণ সাইড থাকাকালীন হারিয়ে এসেছিল অস্ট্রেলিয়ার মাটিতে, তাই এটা এতটাই স্পেশাল। অ্যাডিলেডে অস্ট্রেলিয়া 8 উইকেটের ব্যবধানে জিতেছিল, ভারত 36 রানে লজ্জার অল আউট হয়ে যায়। সেখান থেকে অজিঙ্ক্য রাহানের অসাধারণ ক্যাপ্টেন্সিতে ভারতের কামব্যাক। মেলবোর্নে ভারত 8 উইকেটের ব্যবধানে জিতেছিল। সিডনির ম্যাচ ড্র ছিল এবং ব্রিসবেনের ঐতিহাসিক গাব্বার ম্যাচে 3 উইকেটে জয় পায় ভারত। সিরিজের সেরা খেলোয়াড় প্যাট কামিন্স হয়েছিলেন ঠিক কথায়, কিন্তু এই সিরিজ ভারতীয়দের জন্য সব সময় স্পেশাল হয়ে থাকবে। এবার লক্ষ্য 2024-এর বর্ডার গাভাস্কার ট্রফি।
আরও একবার অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারাতে পারবে কিনা ভারত, যেখানে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভাগ্য নির্ধারিত হবে এই সিরিজের ওপর। তাই এই সিরিজও কিন্তু আরও একবার ভারতীয়দের জন্য স্পেশাল হতে চলেছে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময় আমার পাশে থাকুন।